বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই ফর্মের তুঙ্গে ফিরছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা। ইউরোপের রীতিমতো রাজত্ব করছেন সেলেসাওরা। আর তাই তো এবার মধুর সমস্যায় পড়তে হবে কার্লো অ্যানচেলোত্তিকে। বিশেষ করে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে প্রতিযোগিতায় মেতে উঠেছেন প্রিমিয়ার লিগের এক তারকা। মূল একাদশে তাকে রাখার জন্য জোর দাবি জানিয়ে রাখছেন ব্রাজিল বসকে। কে এই ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা, যিনি কিনা চ্যালেঞ্জ জানাচ্ছে মাদ্রিদের নাম্বার 7কে? তা নিয়ে বিস্তারিত রিপোর্ট। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই ব্রাজিল ফরওয়ার্ডরা ফিরছেন ফর্মের তুঙ্গে। চেলসিতে এস্তেফা উলিয়ানের সঙ্গে জোয়াও পেদ্রো, রিয়াল মাদ্রিদ জার্সিতে কামব্যাকের নিদারুণ এক গল্প লিখেছেন রদ্রিগো। স্প্যানিশ আরেক জায়ান্ট বার্সেলোনার জয় পরাজয়ের নায়ক যথারীতি হয়ে উঠেছেন রাফিনিয়া। রিয়াল ছেড়ে লিওনে এন্ড্রিক ডেবু ম্যাচেই দেখিয়েছেন ঝলক। দলের প্রাণভোমরা নেইমারও ইনজুরি কাটিয়ে শেষ ডিসেম্বর মাসটা রাঙিয়ে দিয়েছেন নিজের মতো করে। সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লাইন বর্তমানে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে কার্লো আনচেলত্তির মধুর সমস্যাতে পড়তে হবে লেফট উইং নিয়ে, কেননা এই পজিশনের জন্য অটো চয়েস ভিনিসিয়াস জুনিয়র। এই সুপারস্টার দীর্ঘদিন যাবৎ ব্রাজিলের লেফট উইং এর ভরসা, সঙ্গে বয়স বিবেচনাতে 2026 বিশ্বকাপ তার জন্য একেবারেই আদর্শ। কিন্তু মুশকিল হচ্ছে এই পজিশনের জন্য নিজেকে একেবারে প্রস্তুত করে ফেলেছেন গানার্সদের আরেক তারকা গ্রাভিয়েল মার্টিনেল্লি। 2025-26 মৌসুমে আর্সেনালের আক্রমণ ভাগের বা প্রান্তের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। করেই চলছেন দুর্দান্ত পারফরম্যান্স। এফএ কাপের শেষ ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। এখন পর্যন্ত তার পা থেকে এসেছে 9টি গোল এবং 2টি অ্যাসিস্ট। সংখ্যার দিক থেকে তার গোল কন্ট্রিবিউশনের সংখ্যাটা খুব বেশি বড় না হলেও যারা আর্সেনালের খেলা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন তার কার্যকারিতা সম্পর্কে। গতি, ড্রিবলিং এবং কাটব্যাক করে ভিতরে ঢুকে প্রতিপক্ষের আত্মবিশ্বাস নাড়িয়ে জেসুসদের জন্য কাজ সহজ করে দেন মার্টিনেল্লি। মিডফিল্ডের বিল্ড আপে তার উপস্থিতি বেশ লক্ষণীয়। মোদ্দা কথা, আর্সেনালের হয়ে চলমান মৌসুমে সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার এই সাম্বা তারকা। এর চেয়েও বড় ব্যাপার, চলমান মৌসুমে তার পা থেকে এসেছে যে 9টি গোল, তার মাঝে 4টি করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। অর্থাৎ বিগ ম্যাচের ফুটবলার হিসেবে মার্টিনেল্লি নিজেকে প্রমাণ করেছেন। মুদ্রার ওপারে ভিনিসিয়াস জুনিয়রের অবস্থা খুব একটা ভালো তা বলা যায় না। সর্বশেষ এল ক্লাসিকোতে গোল পেলেও রিয়ালের হয়ে টানা 18 ম্যাচে গোলহীন ছিলেন ভিনি। রিয়াল সমর্থকদের কাছে ধ্বনিও শুনতে হয়েছে এই সাম্বা সুপারস্টারকে। তবে দিন শেষে ভিনিসিয়াস এখনো ব্রাজিলের মূল ফুটবলারদের একজন, তাই হয়তো ভিনিকেই বেছে নেবেন কার্লো আনচেলত্তি। কিন্তু যদি গ্রাভিয়েল মার্টিনেল্লি তার পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে গ্রাভিয়েল মার্টিনেল্লি প্রথম চয়েস হিসেবে চলে আসবেন আনচেলত্তির। অন্তত মধুর সমস্যায় যে পড়তে হবে সাবেক রিয়াল কোচকে তা তো নিশ্চিত। অবশ্য এই ইতালিয়ান নিজেও মনে প্রাণে এই সমস্যাতে পড়তে চাইবেন, কেননা সমস্যাটা যতটা চিন্তার তার চেয়েও বেশি আনন্দের। কারণ একসঙ্গে দুজন ফুটবলার একই পজিশনের জন্য প্রস্তুত থাকলে সেটা তার জন্য এবং দলের জন্যই ভালো। কোনো কারণে যদি ফর্ম হারিয়ে বসেন তা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় পড়তে হবে না ব্রাজিল বসকে। তাই সমর্থকদের জন্য সমস্যাটাও বেশ উপভোগের। অন্তত বিশ্বাস করা যায় সেলেসাও এই দলটা কিছু একটা করতে চলেছে আগামী বিশ্বকাপে।